ব্যাপারে আপনার কি অভিযোগ রয়েছে? খেজুরি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান কালীপদ মণ্ডল, যিনি বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছেন, খেজুরিতে একটি 4 বছরের মেয়ের সঙ্গে পৈশাচিক ঘটনা ঘটে। তো সেটা গত 22 তারিখে ঘটে। খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় কালীপদ মণ্ডল, তিনি মেয়ের পরিবারকে থানায় যেতে দিচ্ছিলেন না। তিনি অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছিলেন 30,000 টাকার বিনিময়ে, যাতে মেয়ের পরিবার মুখ বন্ধ রাখে। কিন্তু মেয়ের পরিবার সে কথা মানেনি। 22 তারিখে ঘটনা ঘটেছে, কিন্তু 25 তারিখে, 2 দিন ওয়েট করার পরে 25 তারিখে থানায় মেয়ের পরিবার পৌঁছায়। তারা অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে 15 বছর, 15.5 বছর, 16 বছর বয়স্ক একটি ছেলেকে তারা গ্রেপ্তারও করেছে। এই যে বিজেপির যিনি নেতা, বিরাট বড় সনাতনী নেতা, নিজেকে একদম ধর্মপুত্র যুধিষ্ঠির বলে ভাবেন, সারা বাংলা জুড়ে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য যিনি বড় বড় কথা বলেন, মানে শুভেন্দু অধিকারী, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, তার মুখটা এখন বন্ধ কেন? তিনি কেন মুখ বন্ধ রেখেছেন? তার অতি প্রিয় পাত্র খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন কেন? এর উত্তর কিন্তু মাননীয় বিরোধী দলনেতাকে দিতেই হবে। আমরা পরিবারের কাছে বারবার পৌঁছবার চেষ্টা করেছি। আজকেই সারাদিনে 2 বার গেছি, পরিবারের সঙ্গে থাকার অঙ্গীকার করেছি এবং পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করার আমরা আশ্বাসও দিয়েছি। মেয়ের পরিবার মাননীয় প্রধানের কথা মানেননি, তারা পুলিশের কাছে পৌঁছেছেন। পুলিশ যথারীতি কেস ফাইল করার পরে অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং এলাকার মানুষ গর্জেছে। আজকের দিনে আমি আপনাকে বলি, বিজেপি খেজুরিতে এমন সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে, মেয়ের পরিবার এখনো ভয়ে ভীত সন্ত্রস্ত। তারা খুলে কথা বলতে চাইছে না, এত ভয় পেয়েছেন। তাই আমি সমাজ মাধ্যমের কাছে আমার আবেদন, যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলেন, সবকিছুতে ইস্যু করার চেষ্টা করেন, যে ঘটনা ঘটেনি ঘটনা বানিয়ে সেই ঘটনাকে বাজারে ছাড়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলি, শুভেন্দু অধিকারী কেন কিছু বলছেন না? বিজেপি দল, সেই বিজেপির প্রতীকে নির্বাচিত পদ্মফুলের যিনি প্রধান হয়েছেন, কালীপদ বাবু এত বড় অন্যায় করেছেন। টাকা দিয়ে মুখ বন্ধ করার যে চেষ্টা তিনি করছেন, এখনো করে চলেছেন। তিনি সফল যদিও হননি, তার পরিবার থানায় পৌঁছে গেছে এবং পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন মুখ খুলছেন না? আমরা একটু আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় বিরোধী দলনেতা, নিজেকে যিনি বিরাট সনাতনী ঠিকাদার বলেন, শুভেন্দু অধিকারী শান্তি কুঞ্জে থাকেন, সারা বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেন, একটু তার কাছে দয়া করে বার্তাটা পাঠিয়ে দেওয়ার আপনাদের কাছে অনুরোধ করছি।